তো হাই মাই ইউটিউব ফ্যামিলি, আমি সবে স্নান করে এলাম, মার কাছে যাবো অ্যাজ ইউজুয়াল। এত বেশি গরম না গো, এত কষ্ট হচ্ছে শরীরে, এত র্যাশ বেরিয়েছে আমার সারা শরীরে, ভাবতে পারবে না, এত র্যাশ বেরিয়েছে সারা শরীরে র্যাশ। মার কাছে যাবো এখন, স্নান করলাম, করে আর ভাবলাম তোমাদের সামনে আসি। তো এখন মার কাছে যাবো, গিয়ে দেখি মা কেমন আছে। মা আজকে বললো আমি ভাতও করতে পারিনি, মাছ কিনে রেখেছে, বললো কেন এই গরমে মাছ ফাছ কিনেছে বলো, আমাকে গিয়ে এখন ভাজতে হবে। মাকে বললে না, মা বোঝে না, মা বোঝে কিন্তু এই গরমে গিয়ে আমাকে এখন আবার মাছ ভাজতে হবে। হয়তো গিয়ে দেখবো মাছ ভেজে রেখেছে, কিন্তু শরীরটা খারাপ বললো আমি ভাতও করবো না, তার মানে শরীরটা খারাপ। এখন গিয়ে আমি আবার হোটেল থেকেও নেব, হোটেল থেকে নিয়ে তারপর মার কাছে যাবো, গিয়ে মা মাছ ভেজে রেখেছি কিনা দেখবো, যদি না ভাজে তাহলে আমি ভাজবো, ভেজে রান্না করবো, মাছের ঝোল ফোল করে রেখে আসবো। মা তো মাছ খায় না, আমাদের জন্য কিনেছে, আমি প্রতিদিন যাব, আমি যাতে মাছের ঝোল খেতে পারি সেই জন্য। তো আমার যে এই গরমে আর কিছু খাওয়ার ইচ্ছে নেই, এত রোদে গিয়ে তোমরা দেখেছো আমি ছাতাও ক্যারি করতে পারি না, আমি কোনো দিন ছাতা নিয়ে যেতে পারি না, যার জন্য আমার রোদে না এত র্যাশ বেরিয়েছে হাতে। দেখো আমি জানি না তোমরা ভিজিবল হচ্ছে কিনা, এত র্যাশ বেরিয়েছে হাতে, পুরো হাতটা আমার র্যাশে ভরে গেছে না, কিন্তু এখানেও আছে র্যাশ, দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, ভিজিবল হচ্ছে কিনা আমি জানি না। তো এত র্যাশ বেরিয়েছে যে আমি না জামা কাপড় পরতে অসুবিধা হচ্ছে, কিন্তু জামা কাপড় না পরে বাইরে গেলে তো সবাই খুব মারবে, জামা কাপড় তো আমাকে পরতে হবে। তো তো জামা কাপড় পরে যাবো ভাবলেই ভয় লাগছে। তো চুড়িদার একটা বের করেছি, এই যে এটা তোমার স্কিনের সাথে মিশে যায়, মানে আমি যদি এটা পরে যখন যাবো তখন তোমাদের সামনে আসবো, দেখবে আমি যে কিছু পরে আছি বোঝা যাচ্ছে না, এটার সাথে আমার স্কিন টোনটা এত মিশে যায়। তো মা এটা পড়লেই বলে এটা তুই কী পড়িস, এটা তুই কিছু পড়েছিস বোঝা যাচ্ছে না, বোঝা না গেলে কী করা যাবে। তো কাশি হচ্ছে, ঠান্ডা লেগে গেছে গরমে। আমার মেয়ে দেখো নেল পালিশ পরিয়ে দিয়েছে, আমি তো নেল পালিশও পরি না, আমার হাত কাঁপে নেল পালিশ পরতে গেলে, পারি না, আগে পারতাম এখন আর পারি না, এখন নেল পালিশ পরতে গেলেও হাতটা কাঁপে, এই হাতেও পরিয়ে দিয়েছে, উঠে গেছে, ডান হাতে থাকে না আমার এখানটা। এই সবাই না আমাকে বলতে আমার টোল পড়ে, কিন্তু আমি কোনোদিন দেখতে পাইনি কোনো দিন, এই প্রথম যখন ক্যামেরা করি না, ভিডিও করি যখন, তখন মাঝে মাঝে ভিজিবল হয় এখানটা, এটা খুব ভালো লাগে আমার দেখতে, অন্য কোনো সময় আমি দেখি না, দেখতে পাই না। তো মেকআপ ছাড়া আমি মেকআপ তো করি না, জানো মেকআপ করতে আমি পছন্দ করি না। লাইটটার জন্য কি এত বেশি আলো আসছে, লাইটটা বন্ধ করে আসি, আলোটা বেশি আসছে, পাখা বন্ধ করে দিয়েছি লাইট বন্ধ করতে গিয়ে। এবার ঠিক আছে না, পাখা চলছে, এবার ঠিক আছে, তখন আলোটা সাদা সাদা আসছিলো, এখানে এমনি ঘরের সব জানলাগুলো খোলা আছে, তারপরে জানলা সব খোলা, বাইরে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ কি না জানি না। এ দুটো আমাদের আর দুটো রুম, এটা আমার ঘর, আর এই দুটো যে জানলা দুটো দেখা যাচ্ছে দেখো পর্দা দেওয়া, এটা আর দুটো রুম আমাদের। আরে বাবা রে, আমার জানলা দিয়ে দুটো রুম দুটো দেখা যায়। তো এই হচ্ছে ব্যাপার, আমার আয়নার সামনেটায় দেখো কালকে যে বউটা এসেছিলো সে গুছিয়ে দিয়েছে, শুধুই লিপস্টিক দেখো, আর কত জিনিস যে এক্সপায়ার ডেট হয়ে গেছে, লিপস্টিকে ভর্তি, কত জিনিস যে এক্সপায়ার ডেট হয়ে গেছে ভাবতে পারবে না, মানে সব জিনিস এক্সপায়ার ডেট হয়ে গেছে, প্রচুর জিনিস, সেগুলো সব ফেলে দিলাম। আমার বর দেখে বলছে কিছু ইউজ করবে না, শুধু জিনিস কিনবে আর ফেলে দেবে, ফেলতে তো খারাপ লাগে না, ফেলতে তো খুব ভালো লাগে, কিছু বলিনি, কী বলবো, সত্যি কথাই তোর কথা, আমার শরীরের জন্য না আমার কোনো কিছু স্কিনের যত্ন বলো, হেয়ারের কোনো কিছু বলো, কিছুই হয় না, শরীর সঙ্গ দেয় না। একটা সময় যখন ধরো কলেজে পড়তাম না, তখন একটু আদ্র হলেও এক আধ দিন, কোনো দিনই আমি স্কিন হেয়ার এগুলো যত্ন নিই না। তো
ইচ্ছা করে না, কী বলতো, কন্টিনিউ করতে হয় না এগুলো। যা যত্নই তুমি নাও, যেটা স্কিনের কেয়ার নাও আর হেয়ারের কেয়ার নাও, সেগুলো তোমাকে কন্টিনিউ করতে হবে। তোমার কন্টিনিউ করা আমার কোনো দিন হয় না। আমি ওই মাঝে মাঝে হয়তো একদিন করলাম না, এইভাবে। হ্যাঁ, তাতে তো আলটিমেট কোনো রেজাল্ট আসে না, না। তো আমার ক্ষেত্রে তাই হয়। এবারে মার কাছে যাই, বেলা হয়ে গেছে। আজ গিয়ে মার সাথে অনেকক্ষণ গল্প করবো। আজকে আর মেয়ে নেই আমার সাথে, মেয়ে স্কুলে গেছে, ওদের স্কুল খুলে গেছে কাল থেকে। আমি কালকে আর মার কাছে যাইনি, মাই বারণ করলো যে আজকে আর আসতে হবে না, তো কালকে যাইনি মার কাছে। তো আজকে যাচ্ছি, গিয়ে একটুখানি, এত গরম না গো ওখানে, তো মার কাছে যেহেতু এসি নেই, মা এসে নেবে না। কিসের ভয় কী জানিস, তো বয়স হয়ে গেলে না মানুষের অন্য রকম ভয় আসে যে এটা হোক, এটা কী করে করবো, ওটা কী করবো। আমি বলেছি খুব ইজি, কিন্তু শুনবে না। যাই হোক, তো এসে নেই, যার জন্য মারও তো কষ্ট হচ্ছে, শুনবে না, আমিও ঘেমে যাচ্ছি। যাই হোক, এবারে আমি বেরোবো, রেডি হবো। এবারে রেডি হয়ে মার কাছে যাবো, গিয়ে মার সাথে একটু আজকে গল্প করবো। বড় মেয়ে গেলে না, ও এত কথা বলে, আমি আর কথা বলতে পারি না মার সাথে। আর এত গরম, মাও খুব কষ্ট পায়, সেই জন্য ঠিক সেই মুহূর্তে গল্প আমাদের হয় না। গরমের দিকেই মনটা বেশি থাকে আর কি, গল্পটা আর হয় না। তো আজকে গিয়ে এখন মার সাথে গল্প করবো, তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো মার সাথে গল্পটা। চলো রেডি হয়ে নিই, বেলা হয়ে গেছে, 11:30 বাজে, বেলা হয়ে গেছে, রেডি হয়ে নিই। তারপরে মার কাছে যাবো, তখন তোমাদের সাথে কথা হবে, ঠিক আছে? ততক্ষণের মতো টাটা। তো হাই মাই ইউটিউব ফ্যামিলি, তোমরা সব কেমন আছো বলো? আমি এই গরমে একেবারেই ভালো নেই, এত কষ্ট হচ্ছে শরীরে, চারদিকে না হাতে পাতে র্যাশ উঠে গেছে। আমি রোদে যাই তো দেখো, দেখতে পাচ্ছ র্যাশ উঠেছে, এত র্যাশ উঠেছে হাতে, যেমনি হাতের এখানে পর্যন্ত উঠেছে, সব জায়গাতে এত র্যাশ উঠে গেছে যে আমি না, মানে কী বলবো, খুব কষ্ট পাচ্ছি, এত বেশি কষ্ট পাচ্ছি, শরীর একেবারে সঙ্গ দিচ্ছে না। কিন্তু মার কাছেও তো যেতে হবে না, মার কাছে না গেলে মা কষ্ট পাবে, মা ভাববে যে বাবু কেন আসছে না। কালকে যাইনি মার কাছে, কালকে মার কাছে যাইনি, বাড়িতে ছিলাম সারাদিন, শরীর সঙ্গ দিচ্ছে না। মা বললো আজকে আসতে হবে না, ঠিক আছে আসতে হবে না, আসতে হবে না। আমি যেন আর পারছি না, আমিও হাঁপ ছেড়ে বাঁচলাম যে মা বলছে যেতে হবে না। কিন্তু আজকে সকাল থেকে মনে হচ্ছে যে মা তো ওরকম বলবে, মা তো সব বাচ্চাকে ভালোবাসে, মা চাইবে যে এত রোদে আমি যাচ্ছি, সেটা মা ভাবছে যে এত রোদে কেন আসতে বাবু, এত রোদে আস্তে আস্তে বাবুরও তো শরীর খারাপ করবে। কিন্তু আমার শরীর খারাপের থেকে বড় কথা, আমার মা কখন ভালো হবে আমি বুঝতে পারছি না। মা কী করে ভালো হবে? মা বলছে আমার খুব দুর্বল লাগছে। দুর্বল ব্যাপারটা কী করে যাবে আমি বুঝতে পারছি না। আজকে দেখবো একটা এনসিওর কিনে নিয়ে যাবো, এনসিওরে বলে বয়স্ক যারা, তাদের একটু শরীরে জোর আসে, আমি জানি না, কয়েকজন বলছে। তো এনসিওর কিনে নিয়ে যাবো আজকে, গিয়ে দেখবো যে কী হয় না হয়, মা আদৌ গায়ে জোর পায় কি না এনসিওরে, না বুঝতে পারছি না ঠিক। এসে গেছে আমার মেয়ে আর বর স্কুল থেকে, বর স্কুলে যায়নি, মেয়ে গেছে স্কুলে, বর আনতে গেছিল। কে আইসক্রিম খেয়ে যাবো? অন্ধকার আসছে, গোপালাকে অন্ধকার আসছে। আর তুই এত ঘেমেছিস? হুম, লাল ইট দেবে কিন্তু দিকে যাচ্ছে। কই গোপালা, কই গোপাল? এদিকে এদিকে ভিডিও করছি, গোপালাকে একটু দেখো, আমার ছোটো মেয়েকে একটু দেখো সবাই, দেখি দেখি কই, হাই করে দাও। হাই, খুব সুন্দর হয়েছে বাবা, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। দেখে নাও নতুন ওয়াটার বটল গোপালার।
কালকে স্কুলে নিয়ে যাবো। এই দেখো আমার ছোট্টা হেমে চান করে গেছে, খোলাও যায় না তারে। আচ্ছা খোলা তো যাবে না, তুই খাবে কি করে? খাবে, স্কুল থেকে এলো। বাবা সোনা মায়ের কাছে যাবো বাবা, বেরিয়ে যায়। সবাই আমার ছোটো মেয়েকে দেখতে চায়, কি যে আমার ছোটো মেয়ে। ইস, মুখটা ওরকম হচ্ছে কেন? এটা বন্ধ করার জন্য মুখটা ওরকম হচ্ছে। আচ্ছা চলো আমি বেরিয়ে যাবো, আমি রেডি হইনি। হ্যাঁ তুমি জামাটা ছেড়ে নাও মাহি, জামা ছেড়ে নাও বাবা। লক না করলে আর কথা বলতে দেবে না একটাও। তো এখন মার কাছে যাবো, এখন এই অবধি থাক, মার কাছে যাই। তো হাই, এবার আমি সাজতে বসলাম, চুলটা আগে আটকাই। বেরিয়ে যাচ্ছে। দেখো এই জামাটার কথা বলছিলাম, কাছে করে নে। এই জামাটার কথা বলছিলাম, ওই জামাটা পরলে কিছু গায়ের সাথে এমন মিলে যায় যে বোঝা যায় না আমি কিছু পরেছি। লোকে ভাববে আমি কিছু পরিনি। ব্রাশ তো বার করা হয়নি, পাউডার যে মাখবো, ব্রাশ কোথায়। আমাদের কিছু হবে না, নাইটে দিয়ে ব্রাশের কাজ করিয়ে। ভিজে গেছে, এত গরম। মুখে পাউডার একটু দিন হবে। একটু পাউডার দিলে এত সাদা হয়ে যায় না। আমার এক বান্ধবী সেখানে বলে তুই কিছু মাখবি না, তুই মাখলে মুখ পুরো সাদা। না মাখলে, এত গরমে যাবো ভাবো, যদি একটু পাউডারও না মাখতে পারি তাহলে কেমন লাগে, তাই না? বলছে মাখবি না পাউডার, তুই পাউডার মাখলেও মুখ পুরো তো সাদা হয়ে যায়। বন্ধুটার নাম সোনালি। এই বান্ধবীটা আমার ভালো বান্ধবী। ওই আমাকে এইসবের জন্য বলে এই করবি সেই করবি, আমি তো কিছুই জানি না, ছাড়ো আমার কথা। এই মানে ইউটিউবের দেখা যাচ্ছে, ব্রাশ দিয়ে যা তাই আর এই দিয়ে হয় সাদা সাদা হয়ে গেছে, এক একটা জায়গায় আটকে গেছে। আটকে আছে, নাইটে দিয়ে ব্রাশের কাজ করছে। যা হোক হলো, কী হলো, বেকার হলো, গরমে যা হচ্ছে বেকার হচ্ছে। ব্রাশটাই বা আমার কোথায় গেল? লিপস্টিকটা লাগিয়ে নিই। এটা ল্যাকমি 925।
চোখে চশমা নেই, এর বুঝতে পারছে না, বোঝাতে পারছে না। দেখো ল্যাকপের 925-এর ভীষণ সুন্দর কালারটা আমি দিচ্ছি, দেখো। কালারটা দেখতে পাচ্ছ, কালারটা খুব সুন্দর। আমার সাজ কমপ্লিট, সিঁদুর করবো। তো সামনে ছোটো ছোটো চুল না, সিঁদুর পরাও সমস্যা, গলে নেমে যাবে। তা সিঁদুর না পরলে মা খুব বকে। সিঁদুরটা পর্যন্ত পরতে পারিস নি? হ্যাঁ মানছি গরম, সিঁদুরটা পরতে গরম হচ্ছে। সিঁদুরের হাতটা প্রতিদিন। চুড়িদারটার ক্যারেক্টারটা খারাপ, দেখো সামনের গলাটা কত বড়, এত বড়, মানে আমার অপারেশনটা দেখা যাচ্ছে, নিচে হলেই অপারেশন দেখা যাচ্ছে। হ্যাঁ কী জীবন, একটা ডিপ নেক চুড়িদারও পরতে পারি না, কারণ অপারেশন দেখা যাবে। ভগবানের মার দুনিয়ার পার। চলো সাজ হয়ে গেছে কমপ্লিট, চলে যাই। কাঁধে পরবো না, হার পরবো না, হাতে শুধু একটা পলা দিয়ে রেখেছি। এত গরম, আমার পক্ষে সম্ভব না কিছু। হাতের অবস্থা দেখছো, লাল হয়ে আছে, দেখতে পাচ্ছ কি? আমি জানি না আসছে কিনা, দেখছো পুরো কী অবস্থা, শুধু রোদে বেরিয়ে বেরিয়ে আমার হাতের এই অবস্থা হয়েছে, কিছু দিলেই সারছে না। চলো বেরিয়ে যাই। না চুল বাঁধেনি, বলছি বেরিয়ে যাই। আর আমার হাল এরকমই হয়ে গেছে, আর আমি পারছি না, ভগবান আর পারছি না। চুলটা পুরো ভিজে, কী বাঁধবো ভগবানই জানে। বললাম জামাটার চরিত্র খারাপ, যেই নিচু হচ্ছি অপারেশনটা দেখা যাচ্ছে। ও পুরো চুলটাই ভিজে, আমি কী করি। হাতটা ওর উপর ক্লিপটা দিয়ে দিয়েছি, কী অবস্থা আমার। এর গলাটা এত বড় না, এখানে নিতে হবে, ওড়না নিতে হবে। ওড়না কোথায় আছে দেখি। আরে ভগবান, আর পারি না। তো হাত পা না চুল করছে। সানগ্লাসটা আনতে গেলাম, না এনে চলে এলাম।
সানগ্লাসটা আমার দরকার, এই রোদে সানগ্লাস ছাড়া আমি বেরোতে পারবো না। এখানেই 12টা 1, বুঝতে পারছি, এখানেই 12টা বেজে গেল। আমি কখন যাব? চলো বেরিয়ে পড়ি, মার কাছে গিয়ে দেখা হবে। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, মা আর মেয়ে শুয়ে আছে, এখন দুজনে মিলে গল্প করছি। মা বলছে মার শরীর ভালো নয়, সেই জন্য গল্পটা সেরকমভাবে হচ্ছে না, শুধু শুনছি মার কী অসুবিধে। মা বলছে যে আমি একদম হাঁটতে পারছি না, আমি একদম গায়ে ক্ষমতা পাচ্ছি না, আমার মুখটা পুরো বেঁকা লাগছে। দেখছো মা, এরমভাবে যখনই আসে না, দেখতে পাচ্ছ মুখটা বাঁ দিকটা ঠিক আছে, ডান দিকটা বেঁকা, দেখো ডান দিকে মুখটা বেঁকে আছে। বলো তো আমার মুখটা বেঁকা কেন আসছে? একদিকটা বেশি, এদিকটা দেখো খেয়াল করো, এই দিকটা আমার ঠিক আসছে, এদিকটা নেই মনে হচ্ছে যেন। এটা অ্যাঙ্গেলের ওপর নির্ভর করে, এরকম অ্যাঙ্গেলে নিলে আমি, যেহেতু আমার এদিকে ট্রাইজেমিনাল নিউরালজিয়া আছে, সেহেতু এখানটা আমার বেঁকে গেছে। এবার এদিকটা বেঁকে নি, এদিকটা নড়ে না, যেহেতু এদিকটা নড়ে না, স্টিল হয়ে আছে, সেহেতু এদিকটা বেশি, এদিকে হাসতে পারি, এদিকে কথা বলতে পারি, কিন্তু এটা নড়ে না, তার জন্য মুখটা এদিকে বেঁকা লাগছে। বেঁকা কিন্তু এদিকে নয়, বেঁকাটা এদিকে, মানে অসুবিধাটা এদিকে, কিন্তু মুখটা বেঁকে আছে এদিকে, পুরো বেঁকা আছে। দেখো আপনার দিকে যখন কথা বলছি, দেখো আমি যখনই এইভাবে ক্যামেরা ধরি না, তখন এদিকে বেঁকা আছে, আমি অন্যভাবে ক্যামেরা নিই, নাহলে নিজের কষ্ট হয় না, নিজের মনেও তো একটা কষ্ট হয় যে মুখটা বেঁকে গেছে। তো এত বাজে বাজে রোগের সাথে যুগছি না, এত বেশি রোগ ভোগে, তারপরে তোমাদের কাছে এইভাবে দুজনে মিলে আসি, মনে হয় যেন আমরা কত ভালো আছি। এদিকে আমি আর এদিকে আমার মা, দুজনেই আমরা দিন গুনছি। আমি মার জন্য বেঁচে আছি, আর মা আমার জন্য বেঁচে আছে। আমাদের জীবন। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, দুজনের ওষুধ খাওয়া হয়ে গেছে, একটা বড় আমাদের একটা পর্ব ওষুধ খাওয়ার পর কোনো সময় শান্তি নেই ওষুধ না খেয়ে। তো আমি আর মা দুজনে মিলে ওষুধ খেয়েছি, হাত ধরাধরি করে ওষুধ খেয়ে এখন দুজনে মিলে শুয়েছি, গল্প করবো, মার মুখটা যাতে ভালো থাকে। কাজে আমি তাড়াতাড়ি চলে এসেছি। আমি বলছিলাম, তোমাদের বলছিলাম যে আমার দেরি হয়ে যাচ্ছে, কিন্তু দেরি হয়নি, অনেক সময় চলে এসেছি। আমার মা দেখো, হাত ক্যামেরায় পড়ে যায়, আমার মাকে আমার মনে হয় না প্রত্যেকটা মানুষের নিজের মাকে নিয়ে যায়, তাই না? মা একটা এমন জিনিস, গর্ব করার মতো জিনিস, সবার কাছে সবার মা গর্বের, যার মা যেরকমই হোক, সবাই করে। যারা করে না তারা পাপ করে। মাকে যদি কেউ না ভালোবাসে, তার থেকে বড় পাপ আর নেই। মা বাবা দুজনেই, বাবাই বাকি দোষ করেছে, না বাবার নেই তাই বাবার কথা বলি না, মাকে হাইলাইট করি। কিন্তু সবাইরই বাবা মাকে ভালোবাসা উচিত। বাবা মাকে ভালোবাসলে আমি কোনো জ্ঞান দিচ্ছি না, জীবনের শর্টকাট বলছি। জীবনে যদি খুব তাড়াতাড়ি সফল হতে চাও, তাহলে বাবা মাকে খুব ভালোবাসো, বাবা মা খুব সেবা করো, জীবন এমনিই তোমার কাছে স্মুথ হয়ে যাবে। এটা আমার ধারণা, আমার শিক্ষা আমাকে তাই বলে যে বাবা মাকে যদি তুমি ঠিকঠাকভাবে রাখতে পারো, বাবা মাকে যদি তুমি কোনো সময় কষ্ট না দাও। এটা কি চলে এলো ভিডিওর মধ্যে, এসব বুঝি না, আমার সাথে এসব আছে। বন্ধ করে দিয়ে কি এটা লেখা এসছে এখানে, বন্ধ করে দিয়ে পরে আবার নিচ্ছি।